মর্নিং ফ্রেন্ডস, রেডি হয়ে গেছিলাম বাজারে। বন্যা এসেছিল, বন্যাকে চা তোমাদের সঙ্গে সেই সকালে বিছনা তোলা শেয়ার করেছি মনে হয়। তারপরে আর আসতে পারিনি সামনে, বন্যা এসে গেছিলো। বন্যাকে বসিয়ে রেখে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে বন্যাকে চা করে দিলাম। আমি চা খাইনি, আমি চিয়া সিড খেয়েছি। বন্যাকেও চিয়া সিড খাইয়েছি, আমিও খেয়েছি। খেয়ে নিয়ে গেছিলাম একটু বাজারে। তোমাদের গুড মর্নিংই বলা হয়নি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি অলরেডি। তো চলো, এই দেখো এখানে একটা কুচকু সোনা বসে আছে। এই যে বাড়িতে থাকি ওই বাড়ির ছেলে, ছোট ছেলে। আর ওর দিদি মাধ্যমিক দিয়েছে এবার। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পাস করেছে। গতকাল রেজাল্ট বেরিয়েছে ওর দিদির। তো না, ওর দিদি মাধ্যমিক না, তো তোর দিদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না? হ্যাঁ, ওর দিদি 12 ক্লাস উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তো আমি চা খাইনি এখনও। চিয়া সিড কালকে রাত্রে ভিজিয়েছিলাম, তোমরা দেখেছো। চিয়া সিডটা খেয়েছি, খেয়ে জল টল খেয়ে বাজারে গেছিলাম। কারণ দেরি হয়ে গেলে এখানে বাজারে আবার কিছু পাওয়া যায় না। ছোটোখাটো বাজার তো, 9টা সাড়ে 9টার মধ্যে শেষ হয়ে যায়। ওই জন্য বাজার থেকে ঘুরে আসলাম। এসে এখন একটু বসেছি, ভিডিওটা আপলোডে বসিয়ে তারপরে চা খাবো। ভিডিও রেডি করা হয়নি। এত ঘুম হয়েছে কেন কি জানি, আমার জানো না। এত ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে, মনে হয় খালি ঘুমিয়েই থাকি, তাই মনে হচ্ছে। মনে হচ্ছে রান্না বান্না না করলেই ঘুমিয়ে থাকি, বুঝেছো? তো যাই হোক, ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, দিয়ে মাছ এনেছি। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। আর এখানে লিকার চা করেছিলাম। এখানে লিকার চা করে বন্যাকে দিয়েছি। বন্যা খেয়ে চলে গেছে। এই দেখো, মুড়ি খেয়ে বন্যা চলে গেছে কাজে। আর এই যে মাছ এখানে রয়েছে, ধুয়ে রেখে দিয়েছি। কাকগুলো এই দেখ, ওই দেখ ঘরে ঢুকবে। ওই দেখো ওখান দিয়ে উঁকি মারছে। দেখেছো, কাকে খুব ভীষণ দুষ্টুমি করছে। আর এই যে আমাদের মাছ কেটেই নিয়ে এসেছিলাম বাজার থেকে। এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছে পরে রান্না করব, আগে ভিডিওটা রেডি করি, বুঝলে? তোমরা তো ভাবো সহজেই হয়ে যায়, সহজে হয় না। বসো বাবা। আর এই যে চুনুমুনু, এর নাম হচ্ছে চুনুমুনু এখানে বসে আছে, বুঝলে? আর এটা আমার ওই যে একটা আগের ছিল, সেলফি স্টিক ছিল, সেটা নিয়ে খেলা করে আমার ঘরে আসলে। এই সেলফি স্টিকটা আমাদের আগেই ছিল ঘরে, সেইটা নিয়ে উনি এখন খেলা করবে আর আমি আমার কাজ করব। এটাকে একবার লম্বা করে আর একবার ছোট করে, একবার গোটাই বন্ধ করে। এটা নিয়েও খেলা করে আর আমি আমার কাজ করি। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা রেডি করি, নাহলে তোমাদের দিতে দেরি হয়ে যাবে। চশমাটা পরে নিই, আগে রেডি করে আপলোডে বসিয়ে তারপরে চা খাবো, তারপরে রান্না করব।
এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুক কেমন হয়েছে বলো, কেমন হয়েছে জানাবে। কেমন কিচ্ছু দিনই, জিরে আর একটু আদা কষে দিয়েছি আর জিরে তেজপাতা ফোড়ন। আর এই লঙ্কাগুলো না, না কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা, এই লঙ্কাগুলো সেই ওই আগের ভাড়া বাড়ির থেকে লঙ্কাগুলো রয়েছে ঘরে, শুকিয়ে গেছে কিন্তু ঝাল, প্রচুর ঝাল, ওই জন্য এই লঙ্কাগুলো দিয়েই চালিয়ে দিচ্ছি। আজকেও বাজারে গেছিলাম কিন্তু আনিনি, আর লঙ্কা আনলেই এই লঙ্কাগুলো আর ফুরোবে না। চলো মাছের ঝোলটা ফুটুক, আমি বাকি কাজ সেরে নেই, বাসন বার করব। আপাতত এই যে বাসন বেরিয়েছে এই কটা। সিঙ্গিনের মাই মাত্র ফোন করেছিল, জিরের গুঁড়োটার জিরে 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 গোটা জিরে, এই কোটের মধ্যে সব রকম মশলা আছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সব গুঁড়ো আছে। তারপরে দেখো মিট মশলা, এটা একটু দিয়ে দেবো মাছের ঝোলে নামাবার আগে, আমার এই গন্ধটা খুব ভালো লাগে। আবারও বলছি, মাছের ঝোলটা কেমন হয়েছে আমি খেয়ে জানাবো, আর তোমরাও কমেন্ট করে জানাবে মাছের ঝোলটা কেমন হয়েছে। শর্টকাটে মাছের ঝোল, ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। চলো বাবা গোছ করে নিই, দেখি ভিডিওটা আপলোড হলো কি না। কটা বাজে এখন? ওরে বাবা রে, দেখেছো 11:59 বাজে। এই জন্য তোমাদের ভিডিও দিতে আমার দেরি হয়ে যায়। 11:59 বাজে, এখনও আপলোড হয়নি। ভাতটা পরে রান্না করবো বুঝলে, মাছের ঝোলটা করে আসলাম, দিয়ে ঘরে চলে এসেছি। এখন হচ্ছে কালকে যা রান্না করেছিলাম খেতে পারিনি, দুবার খেয়েছি তাও ফুরায়নি, আজকে আরও কম চাল নেব। তো এখন এই জল দেওয়া ভাত ছিল কতগুলো, আর তরকারিও আছে। এই যে তরকারিটা রাত্রে গরম করে রেখেছিলাম, তো এই যে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, তরকারিটা দিয়ে জল দেওয়া ভাতটা খেয়ে নেব, নিয়ে তারপরে ঘরদোর মুছে বাসন ধুয়ে পরে এসে ভাত বসাবো। কারণ এখানে যা ভাত আছে আমার মনে হচ্ছে দুপুরবেলা হয়েই যাবে, রাত্রিরে আবার অল্প করে ভাত রান্না করবো যাতে কালকে না থাকে। রোজ রোজ বাসি খাবার থেকেই যাচ্ছে, আমার এই একটা ভীষণ বাজে অভ্যাস বুঝলে। তো কালকে তো কী রান্না করেছিলাম তোমরা দেখেইছিলে, ভালোই আছে তরকারি, কিছু হয়নি, একদম ভালো আছে। জলটা ছেঁকে তুলে নিয়েছি, ভাতটা মাছের ঝোল হয়ে গেছে, ভাত পরে করবো, বাসন টাসন মেজে চান টান করে এসে তারপরে ভাত বসাবো পরে। এখন খেয়ে নিই, এটা জলখাবারের ভাত, জলখাবারও হয়ে যাবে, দুপুরের খাবার জলখাবার সব হয়ে যাবে। কারণ এখন বাজে 12টা, এখনও ভিডিও আপলোডটা কমপ্লিট হয়নি, যে তোমাদের এখনও পোস্ট করতে পারিনি। আজকে হচ্ছে 9 তারিখ, উল্টোপাল্টা ভিডিও যাচ্ছে, এত পিছিয়ে পড়েছি। 2-1 দিন নেটের সমস্যার জন্য 2-1 দিন ভিডিও দিতে পারিনি, তারপর থেকে পিছিয়ে পড়েছি। কালকে ভিডিও পরশু ভিডিও তরশু, এরম হচ্ছে। করতে লাগলো, এই এক সমস্যা আমার। চলো
হাতটা দিয়ে জল নিতে ভুলে গেছি। আগে একটা বোতলে জল ঢালা নিই, জলটা নিয়ে তারপর খাবো। এই জানলাটা না খোলাই যায় না, ভয় করে যদি কিছু বলে আবার। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এই এখানে একজন প্রতিবন্ধী মানুষ আছে, প্রতিবন্ধী কেউ আছে এখানে একটা, তাকে সে তো যেতে পারবে না, ওই জন্য বাড়ি এসে নির্বাচন নিয়ে গেল, মানে সে তো কেন্দ্রে যেতে পারবে না, ওই জন্য বাড়ি এসে সব অফিসাররা, মিলিটারি ফোর্স, এই যে একটা ম্যাডাম আছে, কতটা দেখাতে পাচ্ছি জানি না, ভয় করে যদি আবার কিছু বলো। ওই দেখো মিলিটারি। কত সিস্টেম, কিন্তু ধুলোটা কোথায় যাবে? ইটগুলো ঢেলে দিয়ে চলে গেল। ধুলো 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 ঢুকছে, জানলা দিয়ে ধুলো ঢুকছে। এখন কত আরামের কাজ বলো। এখানটায় নতুন বাড়ি হচ্ছে, আদলা আসলো, আদলা। সিস্টেম করে গাড়িটা উঁচু করলো, ইটগুলো ঝরে পড়ে গেল, নামাতে হলো না। কি দারুণ। এই বাড়িটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ধুলো আসবে খালি। দেখি ভিডিওটা আপলোড হলো না কি বাবা, তারপরে বাসন ধুতে যাবো। একটা একটা করে অনেকগুলোই বাসন হয়ে গেছে, এই যে এখানে এই অবস্থায় পড়ে রয়েছে সব। এখন আগে দেখি, ভাত খেয়ে উঠলাম, এখন আগে দেখি ভিডিওটা কতদূর কি হলো, তারপরে কাজ, বাকি কাজ। জল খাওয়ার ওস্তাদ, আর যখনই খাবে এক বোতল পুরো খেয়ে নেবে। হ্যাঁ, নে নে আটু নে, আটু নে বাবা, বললাম বলে রাগ হলো। নাও না না না, আচ্ছা না, হাঁচি হাঁচি হাঁচি, বাবা কতগুলো হাঁচি পড়ছে। বৃষ্টি শুরু, বৃষ্টি শুরু, বৃষ্টি শুরু। ঘর অন্ধকার, কি দেখাবো অন্ধকারের মধ্যে? লাইট জ্বালাবো। বাসন ধোয়া হয়ে গেছে, দৌড়ে গিয়ে বাসন দিয়েছি, ভিডিওটা পোস্ট করে দৌড়ে গিয়ে বাসনটা দিয়েছি, দেখবে? ওই দেখো মাছের ঝোল এনে রেখেছি এখানে, আমাদের দেখানো হয়নি। এই যে এইটা দিয়ে ঢাকা দিচ্ছি। একটা সময় কত নেট ছিল আমার গো, এখন আর একটাও নেট নেই। এখন এই যে এক্সট্রা এটা, মানে দুটো চালনি, ওই জন্য একটা চালনি দিয়ে তরকারি থাকি আর একটা চালনি দিয়ে আটা চালি। এই যে বাসন ধোয়া হয়ে গেছে, এই যে ঘর মুছতে এসছি, আর বাইরে তো আওয়াজ পাচ্ছই, ওই দেখো এরকম বৃষ্টি নেমে গেছে। ঘরটা মুছে বৃষ্টির মধ্যে চান করে আসবো। আর বলো না, কিছু করার নেই রে, ভিডিও পোস্ট করতে গিয়ে দেরি হয়ে গেলো কতটা, নাহলে তখন স্নান ধান হয়ে যেত। কী দৌড়ে দৌড়ে বাসনটা ধুয়েছি সে আমি জানি। চলো ঘরটা মুছে নিই, স্নান করে আসি। এখন বাজে রাত্রি 9:50, অনেকটা সময় পরে আমি আবার চলে এসেছি। মাঝখানে অনেকক্ষণ দেখা সাক্ষাৎ নেই তোমাদের সঙ্গে। তো এই যে আমার মাছের ঝোল যেমন রান্না করেছি সেরকমই রয়েছে, আর এই যে গরম গরম ভাত করে নিয়েছি। তো
চলো সামনে ক্যামেরায় আসি। এই যে শুয়ে 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 তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিচ্ছিলাম, দেখছিলাম, আনন্দ পাচ্ছিলাম, কষ্ট পাচ্ছিলাম, সব রকমই পেতে হয় ওয়াইটিতে থাকতে গেলে। তো খাওয়ার কথা ভুলেই গেছিলাম। সন্ধ্যাবেলা ভাতটা করেছি, তখন একটু চা বিস্কুট খেয়েছিলাম, বাড়িওয়ালি চা দিয়েছিল। আমি ভাত বসিয়ে ভাবছিলাম দুটো মুড়ি খাবো, তো বললো যে চা খাবে, চা খাও চা খাও দুবার করে বললো। তাহলে ঠিক আছে, যাই হোক অনেকটা সময় পরে তো দুপুরে সেই যে জলদা ভাত খেয়েছিলাম, তারপরে তো আর খিদে পায় না, একবার দুপুরে খেলে আর খিদে পায় না। দুপুরে জলদা ভাত খেয়েছি 12টার সময়, তারপরে কি আর খাওয়া যায়? সন্ধ্যেবেলা খিদে খিদে লাগছিল একটু, যাই হোক সেই খাবার এখন খাবো। মাছের ঝোল রান্না করাই হয়েছে, এখনও খাওয়া হয়নি। এখন বাজে রাত্রি 10টা প্রায়। এখন ভিডিওটা শেষ করতে আসলাম, অফ ক্যামেরায় খেয়ে নিই, আর ক্যামেরা অন করে কি খাবো বলো রাত্রিবেলা। যাই হোক ভিডিওটা অলরেডি দেখলাম, অনেকটাই বড় হয়ে গেছে। তো একজন কমেন্ট করেছে আমি নাকি ওই শাড়িটা নাকি লাল। তোমরা কমেন্ট করে বলবে তো বন্ধুরা ওই শাড়িটা লাল কিনা। সে মনে হয় চোখের ডাক্তার দেখানোর দরকার তার, বুঝলে, নাম ধাম নেই সেরকম কিছু। সে লিখেছে আমি লাল টিপ পরেছিলাম, লাল শাড়ি পরেছিলাম। সত্যি একজন যা কমেন্ট করে না, হাসবো না কাঁদবো তাই ভাবি। নির্লজ্জ আমি, লাল শাড়ি পরে গেছি, এই ঘরে বসতে বলেছে, ওই ঘরে যেতে বলেছে, ওই ঘরেই বসে পড়েছি। আরে তোমরা কতটুকু কি জানো যে এত কিছু বলতে চলে আসো? অদ্ভুত ব্যাপার। ওদের বাড়িতে গিয়ে আমি দিনের পর দিন থেকেছি এর আগে, তোমরা শুনতে চাও সে গল্প? ভগবান, কিছুই জানো না অথচ উল্টো পাল্টা। আমি হট করে তো একজনের বাড়িতে গিয়ে অত আধিক্যতা করতে পারি না, সে যদি আমার পরিচিত না হবে। আমি বললাম যে এখানে যে আমার মেয়ে যখন 1-এ পড়ে, ক্লাস 1-এ, তখন থেকে ওদের সঙ্গে আলাপ। হিসাব করে দেখো তো তাহলে কত বছরের আলাপ। সে জায়গায় এসব কথা আসে কোথার থেকে? অনেকেই দু একজন দেখলাম কমেন্ট করেছো। যাই হোক আমি ভিডিওতে অনেক পিছিয়ে পড়েছি, আমি ভিডিওগুলো রানিং দিতে পারছি না একদম। একদিন গ্যাপ চলে যাচ্ছে নেটের জন্য, আর অনেক গ্যাপ, মানে রানিং ভিডিও দিতে পারছি না। সেই 6 তারিখে 7 তারিখে পড়ে আছি এখনো। যাই হোক চলো, কথায় কথা বাড়ে। সুন্দর সুন্দর কমেন্ট করে মনটা খুব খুশি হয়ে রয়েছে। এখন খেয়ে নিই, অনেক রাত হয়ে গেল, 10টা বাজে। বাড়ির সবাই শুয়ে পড়েছে, আমি জেগে আছি এখনো। খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন ব্লগিংয়ের সঙ্গে। কেমন? টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে কাকিমার পাশে থেকো।